বলিউডে বহু তারকা আছেন যাদের পেছনে ছিল না কোনো প্রভাবশালী পরিবার, তবু কঠোর পরিশ্রম আর প্রতিভা দিয়ে তারা জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। কৃতি শ্যানন তাদেরই একজন। আজ তিনি বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী, কিন্তু এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। একসময় চরিত্র থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ বলা হয়েছিল তিনি নাকি অতিরিক্ত সুন্দর। সেই প্রত্যাখ্যানই পরে তার লড়াইয়ের শক্তি হয়ে ওঠে। এ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দিল্লিতে জন্ম কৃতি শ্যাননের। অভিনয়ের আগে তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী। পড়াশোনায় ভালো হলেও তার মন পড়েছিল সৃজনশীলতার জগতে। বড় পর্দায় নিজেকে দেখার স্বপ্ন দেখতেন তিনি। পরিবারকে বোঝান নিজের ইচ্ছার কথা। এরপর শুরু হয় অডিশনের লড়াই। অবশেষে 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতেই নজর কাড়েন কৃতি। হিরোপন্থী মুক্তির পর আর থেমে থাকতে হয়নি তাকে। আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। এরপর একের পর এক ছবিতে দেখা যায় তাকে। বেরেলি কি বরফি, লুকাছুপি, হাউসফুল 4 প্রতিটি ছবিতে ভিন্ন রকম চরিত্রে নিজেকে তুলে ধরেন কৃতি। তিনি প্রমাণ করেন শুধু বাণিজ্যিক ছবির নায়িকা নন তিনি, চরিত্রের গভীরতায় ঢুকতেও তিনি জানেন। 2021 সালে মুক্তি পায় তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি মিমি। এই ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেন কৃতি। চরিত্রটি ছিল আবেগপূর্ণ ও চ্যালেঞ্জিং। তার অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সমালোচকদের প্রশংসাও কুড়ান তিনি। এই ছবির জন্য কৃতি শ্যানন পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই অর্জন তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের কাতারে নিয়ে যায়। তবে এই সাফল্যের পেছনে রয়েছে হতাশা আর প্রত্যাখ্যানের গল্প। এক সাক্ষাৎকারে কৃতি জানান, সংগ্রামের সময় তিনি অনেক কেঁদেছেন। অডিশনে গিয়ে শুনেছেন অদ্ভুত কথা। বলা হয়েছিল তিনি নাকি বেশি সুন্দর, বাস্তব চরিত্রে তাকে মানাবে না, এমন মন্তব্য শুনতে হয়েছে। এসব কথা তার মন ভেঙে দিত। তবু কিছু মানুষ তার উপর বিশ্বাস রেখেছিলেন। কৃতি বলেন, সেই বিশ্বাসই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। নিজেকে বদলানোর চেষ্টা করেননি তিনি, বরং নিজের জায়গায় দৃঢ় থেকেছেন। ধীরে ধীরে সময় বদলেছে। 2015 সালে শাহরুখ খানের বিপরীতে দিলওয়ালে ছবিতে অভিনয় করেন কৃতি। এরপর তার জনপ্রিয়তা আরো বাড়ে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 82 কোটি রুপি। বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই আসে বড় আয়। আগামী দিনেও কৃতির ব্যস্ততা কম নয়। তাকে দেখা যাবে ধানুষের বিপরীতে তেরে ইশক মে ছবিতে। এক সময় যাকে বেশি সুন্দরী বলে ফিরিয়ে দেয়া হয়েছিল, আজই তিনি সাফল্যের উদাহরণ। কৃতি শ্যানন প্রমাণ করেছেন সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস, পরিশ্রম আর অধ্যবসায়ই আসল চাবিকাঠি। ফুয়াদ রুহানি খান, NBB।